This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর বিরক্ত হয়ে মামলায় ছেড়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা থেকে সরলেন বিচারপতি। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর চরম বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ। অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানান মন্তব্য করছেন, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনার লেকচার আদালত শুনবে না, আমি মামলা ছেড়ে দিচ্ছি, অন্য বেঞ্চে যান, মন্তব্য বিচারপতি শুভ্রা ঘোষের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। দেখো, এই অভিজিৎ সরকারের যে মৃত্যুর ঘটনায় দুজন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় তাদের হয়েই সওয়াল করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি জানান যে এই মামলায় দুপক্ষকে না শুনে এই মুহূর্তে অর্ডার দেওয়া সম্ভব নয়, তার কারণ আইনি বেশ কিছু দিক রয়েছে। টেকনিক্যাল কারণে একটা সমস্যা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে তাকে অন্য জায়গায় অন্য সার্কিট বেঞ্চে বসতে হচ্ছে, ফলে আপাতত 15 দিন শুনানি কিছুতেই সম্ভব নয়। একই সঙ্গে বিচারপতি শুভ্রা ঘোষ তাদেরকে বলেন যে তারা যদি চান এই মুহূর্তে এই মামলা অন্য ঘরেও তারা নিয়ে যেতে পারে। এখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে না, এই মুহূর্তে ইন্টারিম বেল অর্থাৎ আগাম জামিন একটা অন্তত গ্রাহ্য করে দিতেই হবে। যদিও বিচারপতি সেটা দিতে নারাজ ছিলেন এবং সেই সময় এক অন্য বিচারপতির প্রসঙ্গ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে জাজেদের একটা কৃপা ধন্য হয়ে সবসময় আইনজীবীদের থাকতে হয়। এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি সঙ্গে সঙ্গে মামলাটি ছেড়ে দেন এবং তার বক্তব্য যে কোনোভাবেই কোর্ট এই ধরনের কোন রকম যে ব্যবহার সেটা বরদাস্ত করবে না, সেটা যে কোনো আইনজীবী হতে পারেন। ফলে কার্যত রচনা চক্রবর্তী যে পুলিশ অফিসার, তার মামলাটি এই মুহূর্তে আদালত ছেড়ে দিয়েছে। তার জন্য অন্য কোনো এজলাসে ফের নতুন করে আবেদন করতে হবে, যার ফলে আইনজীবী মহলের একাংশের বক্তব্য যে এর ফলে এই জামিন মামলা আরো বেশ কিছুটা পিছিয়ে গেল। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বাংলার উপরে গভীর নিম্নচাপ, দুর্যোগ দিনভর। সুন্দরবন হয়ে স্থলভাগে বঙ্গোপসাগরের নিম্নচাপ। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে এই গভীর নিম্নচাপ। ক্যানিং থেকে নিম্নচাপের দূরত্ব 60 কিলোমিটার। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডে সরবে নিম্নচাপ এবং রাতভর বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা দেখতেই পাচ্ছেন আপনারা। বিভিন্ন জায়গা, শহর কলকাতার বিভিন্ন জায়গাকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কৈখালী, চিনার পার্ক, সল্টলেক, সিআর এভিনিউ, বিভিন্ন জায়গার জল যন্ত্রণার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই পরিস্থিতি কতদিন থাকবে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, আবহাওয়া দপ্তর সূত্র মারফত এখনো পর্যন্ত ঠিক কি জানতে পারছো? এই যে দুর্যোগ, এই দুর্যোগের ভ্রুকুটি কতদিন থাকবে বাংলার উপরে? দেখো, এই মুহূর্তে যে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে ছিল সেটা সুন্দরবন হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এই মুহূর্তে মেদিনীপুর এই অঞ্চলের উপর, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই অঞ্চলের ওপর রয়েছে নিম্নচাপ। কলকাতা থেকে মোটামুটি 100 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এবং এটা দক্ষিণবঙ্গের ওপর দিয়েই ঝাড়খণ্ডের দিকে সরবে এবং বাংলা থেকে এখনই খুব একটা দূরত্ব যে কমবে এরকম নয়। ফলে আজকে তো আগামীকালও বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টির সতর্কতা আগামীকালও রয়েছে। ফলে সহসা এই দুর্যোগ থেকে মুক্তির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না, কারণ এই নিম্নচাপে যা বৃষ্টি হবে ইতিমধ্যে অনেক জায়গায় জলমগ্ন হয়েছে শহরতলি এবং জেলাতেও নতুন করে বানভাসী পরিস্থিতি তৈরি হতে পারে। হয়তো দেখা গেল বৃষ্টি কমার পরেও পরিস্থিতি উন্নতি হবে না, কারণ ঝাড়খণ্ড থেকে ক্রমাগত জল হয়তো আসতেই থাকবে। একেবারে ধন্যবাদ কমলেশ। নিম্নচাপের জেরে ফের দুর্যোগ দক্ষিণবঙ্গে। আজও গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা এবং শহরতলিতেও। চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। আরও 4 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি এবং ঝাড়খণ্ডের জলে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা। জুলাইয়ের শেষেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত। গভীর নিম্নচাপের বৃষ্টিতে থই থই কলকাতা এবং শহরতলি। বেহাল নিকাশি ব্যবস্থা, ভারী বৃষ্টিতে নাকাল মহানগর। সেন্ট্রাল এভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, কালীবাড়ি জলমগ্ন, পুরো এলাকাটা জলমগ্ন। দক্ষিণে গড়িয়াহাট, হাজরা বেশ কিছু জায়গায় জল জমে আছে। উল্টোডাঙ্গায় 101 মিলিমিটার, আলিপুরে 81 মিলিমিটার বৃষ্টি। অতি ভারী বৃষ্টিতে ডুবলো সল্টলেকে 132 মিলিমিটার, দমদমে 67 মিলিমিটার বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আজও দিনভর বৃষ্টি চলবে। শহরবাসীর দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা। বৃহস্পতিবার রাতভর বৃষ্টি আর শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি। তার জেরে দেখা যাচ্ছে হাটকো মোড়েই এই অবস্থা। একদিকে গাছ পড়ে
যে গাড়ি চলছে সেই গাড়ি চলতে অসুবিধা হচ্ছে, অন্যদিকে জলমগ্ন পরিস্থিতি। স্বাভাবিকভাবেই এই রাস্তা যারা ব্যবহার করেন তাদের দুর্ভোগের শেষ নেই। এরকম জল পেরিয়ে যেতে তো দাদা খুবই অসুবিধা, কারণ বুঝতে পারছেন না, মানে ওনাকে আমি একটা অফিসে দিয়ে আমি আবার অফিসে যাব, এই বৃষ্টির মধ্যে বুঝতে পারছেন তো রাস্তা দেখুন পুরো গাছ পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে। কাজে কর্মে যাওয়াটা খুব অসুবিধা হয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা এতটাই বৃষ্টি হয়েছে যার ফলে এরকম হয়ে গেছে। ইএসআই হাসপাতাল থেকে হাটকো মোড় পর্যন্ত অনেকটাই জল এবং তার মধ্যে গাছ পড়ে গাড়ির যাতায়াতে আরও অসুবিধা হয়েছে। যারা সাধারণ মানুষ তারা বলছেন জল এখানে জমে, কিন্তু বৃহস্পতিবার রাত্রে অত্যাধিক মাত্রায় বৃষ্টি হওয়ায় অসুবিধা হচ্ছে। আর শুক্রবার এই বৃষ্টি আরও আশঙ্কা তৈরি করছে যে জলমগ্ন পরিস্থিতির চিত্র আরও প্রকট হবে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের দুর্ভোগ যে বাড়বে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুশোভন, TV9 বাংলা। বৃষ্টিতে জলমগ্ন উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া, কালীবাড়ি, একাধিক জায়গা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন এবং বিভিন্ন জায়গাকার ছবি আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা সময় তুলে ধরছে। আরো একটি প্রতিবেদন শহর কলকাতার বুকে দেখাই আপনাদের। গতকাল রাত থেকে একটানা বৃষ্টি হয়েছে এবং তাতে উত্তর থেকে দক্ষিণ কলকাতা জলমগ্ন। বিশেষত উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া, কালীবাড়ি, গিরিশ পার্ক এলাকায় এইভাবেই জলমগ্ন অবস্থায় রয়েছে। একেবারে সাত সকালে স্কুল পড়ুয়ারা তারা স্কুলে যাচ্ছে, নিত্যযাত্রী যারা রয়েছে, যারা কাজে বেরোচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে সকালের দিকে এখনো পর্যন্ত পুরসভার তরফে নিকাশির যে ব্যবস্থা, অর্থাৎ পাম্প বসিয়ে যে নিকাশি ব্যবস্থা করা হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে না। বিভিন্ন জায়গাতে স্কুল পড়ুয়া যারা রয়েছেন তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে। রাস্তায় জল জমে রয়েছে, জলমগ্ন অবস্থায় রয়েছে। এই অবস্থায় যান চলাচল দ্রুত গতিতে করা সম্ভব নয় বলেই ধীর গতিতে গাড়ি ঘোড়া চলছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে যে আজ সারাদিন বৃষ্টি হবে। সারাদিন বৃষ্টি হলে কলকাতার অবস্থা কি হবে সেটাই এখন দেখার। ক্যামেরায় সুমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। একটানা বৃষ্টিতে সল্টলেকে ভেঙে পড়লো গাছ। ইসি ব্লকে গাছ ভেঙে পড়ে পাশের একটি বাড়িতে। বরাত জোরে বাঁচলেন সেই বাড়ির বাসিন্দারা। দেখুন একবার পরিস্থিতি। একটানা বৃষ্টি, সল্টলেকে ভাঙলো গাছ। ইসি ব্লকে গাছ ভেঙে পড়ে পাশের একটি বাড়িতে। পাশের বাড়িতে গাছ ভেঙে পড়ায় বিপত্তি। বরাত জোরে বাঁচলেন যারা ছিলেন সেখানকার আবাসিকরা, তারা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সল্টলেকের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। আর এই এলাকায় সল্টলেকে যেখানে গাছ পড়ে বিপত্তি, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। ইসি ব্লকে গাছ উপড়ে পড়ে দুর্ঘটনা দেখতেই পাচ্ছেন আপনারা। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সল্টলেকে একদিকে জলমগ্ন সল্টলেকের চারিদিক, অপরদিকে গাছ ভেঙে পড়ে বিপত্তি। গাছ ভেঙে পড়েছে পাশের একটি আবাসনের ওপর। বরাত জোরে প্রাণে বাঁচলেন আবাসনে যারা রয়েছেন তারা। একটানা বৃষ্টি চলছে, সেই বৃষ্টিতে বিপদ। কলকাতায় বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। কলকাতার দু জায়গায় ভাঙলো বাড়ির একাংশ। গিরিশ পার্কে বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। বউবাজারেও ভেঙে পড়লো বাড়ির একাংশ। দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি। একটানা বৃষ্টি, যে বৃষ্টির জেরে একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে জলমগ্ন হয়ে গেছে বিভিন্ন এলাকা, ঠিক তখনই দেখা যাচ্ছে শহর কলকাতার একাধিক জায়গায় কিন্তু বাড়ির একাংশ ভেঙে বিপত্তি হচ্ছে। রাতভর বৃষ্টি আর শুক্রবার সকালের বিক্ষিপ্ত বৃষ্টিতেই শুক্রবার সকালে সুধীর চ্যাটার্জি স্ট্রিটের এই যে বাড়ি, এই বাড়ি ভেঙে পড়ে। এই বাড়ি অনেক পুরনো। স্বাভাবিকভাবেই বাড়ির যে এখন বিভিন্ন অংশ সেগুলো রবিবার দেখা গেছিলো যে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে একটি জানালা সেটাও কিন্তু পড়ে যায়। তারপরে এই যে বাড়ি, সেই বাড়ি এখানে থাকলেও একেবারে শুক্রবার সকালবেলা বাড়ির একাংশ পুরোপুরি ভেঙে যায়। যদিও এখনও পর্যন্ত যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে মালিক ছিল তাকে বলা হয়েছিল যে এটা ঠিক করে দেওয়ার জন্য, মেরামত করার জন্য, কিন্তু তার আগে এই ঘটনা ঘটেছে। এবং এমনভাবে ভেঙেছে দেখা যাচ্ছে যে সামনে একটি গাড়ি রয়েছে, গাড়ির যে সামনের অংশ সেটাও কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই যে বাড়ি বহু পুরনো, আর এই বাড়ি একেবারে যে একাংশ ভেঙে পড়াতে গাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই সময় এখানে কেউ ছিলেন না, তাই স্বাভাবিকভাবে কারোর কোনো আহত বা কোনো হতাহতের খবর নেই।
ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। দুদিন আগেও বাড়িটি যখন কিছু অংশ দুদিন আগেও বাড়িটির ভেঙে পড়ে 19-20 তারিখ নাগাদ। তো তখনও আমরা আবার সেম কাউন্সিলরকে বলা হয় বা উনি এবার আজকে হঠাৎ সকালবেলা এত বৃষ্টির এতে হঠাৎ করে বাড়িটি ভেঙে পড়ে। প্রচণ্ড আওয়াজ হয়েছে। আমরা তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে পুরো যখন গিয়ে দেখছি তখন পুরোটা ধোঁয়া একদম যেরকম হয়ে থাকে। চিঠিফিটি করা হয়েছিল, কোনো সুরাহা হয়নি। আজকে সকালে 7:30 নাগাদ, 7টা কি 7:30 এরকম হবে, তখন এটা এরকম ভেঙে পড়ে, বিকট একটা আওয়াজ হয়। তারপর আমরা বাইরে এসে দেখছি এই অবস্থা। মানে মালিককে বলা হয়েছিল ভাঙার জন্য, তুই কি ভেঙেছিলেন? না না না, বলেছিল করে দেবো, কই এখনো হয়নি। এদিকে একটা জানলা ছিল, ওইদিকে দেখুন পাশের দিকে জানলাটা আছে, ওটা ভেঙে পড়েছিল। এইদিকে কিছু লোকগুলো রোববারে কাজ করে না, ওই কাপড়ে ওরা করছিল, তখনই ভেঙে পড়েছিল। তারপরে সেটা কি করা হয়েছে সেটা জানি না। ওই সময়তে কর্পোরেশন থেকে কেউ লোক তো তখন আসেনি, কিন্তু কিছুক্ষণ পরে আবার কিছু লোক এসেছিলো, পরিষ্কার করে দিয়ে গেছিলো।